হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের তোমাদের আরও 10টি কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। আগের দিনে তোমাদের 10টি কোশ্চেন অ্যান্সার করিয়েছি। আজকে তো প্রথম প্রবলেম দেখো, ইফ ওয়াই ইজ ইকুয়াল টু ln মানে লগ বেসে ই আর কি, ঠিক আছে, সাইন a প্লাস এক্স প্লাস বি কমাদে where a and b are constants is the primitive then the corresponding lowest order differential equation is বলে এর অপশানে বলা আছে y ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার। বি এর অপশানে বলেছে y ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার। সি এর অপশানে বলেছে y ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার। আর ডি এর অপশানে বলেছে y ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দেখো তোমাদের কি বলে দিয়েছে, এটা প্রিমিটিভ মানে কি সলিউশন। ঠিক আছে, তাহলে আমাকে সব থেকে লোয়েস্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করতে হবে। যেহেতু দুটো কনস্ট্যান্ট আছে এ আর বি, তার মানে তোমাকে দুবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে দেওয়া আছে কি ওয়াই ইজ ইকুয়াল টু ln সাইন এ প্লাস এক্স, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করবো, ডিওয়াই ডিএক্স ডেরিভেটিভ করবো, ইজ ইকুয়াল টু আসবে 1 বাই সাইন, আচ্ছা এটা প্লাস বি একটা আছে, সাইন এ এক্স এ প্লাস এক্স ইন্টু সাইনের ডেরিভেটিভ করতে হবে কস এ প্লাস এক্স। ঠিক আছে, তাহলে আসছে কি কট আসছে, দেখো ইজ ইকুয়াল টু কট অফ এ প্লাস এক্স। ঠিক আছে, তো এটাকে আবার একবার, এটা ওয়াই ড্যাশ আবার একবার ডেরিভেটিভ করো ওয়াই ডবল ড্যাশ, তার মানে কত হচ্ছে কটটা মাইনাস কোসেক স্কোয়ার এ প্লাস এক্স। এবার কোসেক স্কোয়ারটাকে কট দিয়ে কনভার্ট করতে হবে, তাহলে মাইনাস 1 প্লাস কট স্কোয়ার এ প্লাস এক্স, এটা হলো, তাহলে ইকুয়াল টু মাইনাস 1 প্লাস কট মানে কত আবার ওয়াই ড্যাশ, তাহলে ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার এটা। তার মানে তোমাদের এর অপশানটা ট্রু হচ্ছে। ঠিক আছে, নেক্সট 2 এর দাগে দেখো 2 এর দাগে বলেছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2x স্কোয়ার প্লাস by স্কোয়ার ইন্টু dx প্লাস cxy dy is equal to 0 is made exact by multiplying the integrating factor 1 by x square. The relation between b and c হয়েছে is বলে a এর অপশানে দিয়েছে 2c is equal to b, b এর অপশানে বলেছে b equal to c,
সি এর অপশানে বলেছে 2b প্লাস সি ইকুয়াল টু 0, আর ডি এর অপশানে বলে দেওয়া আছে বি প্লাস 2c ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদেরকে দেখো কি বলে দেওয়া আছে। বলেছে দেখো দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এইটা ইজ মেড এক্স্যাক্ট। এবারে এইটা এক্স্যাক্ট হবে কখন না, এইটা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়, তার মানে আমরা কী করবো, এইটাকে দিয়ে ওইটাকে ইন্টিগ্রেশন ভিতরে ঢুকিয়ে দেবো, মানে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে প্রথম ওইটাকে দিয়ে গুণ করো, তাহলে গুণ করলে কত আসছে দেখো 2 প্লাস বি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস সি ওয়াই বাই এক্স ডিওয়াই ইজিক্যাল টু 0। এই ইকুয়েশনটা অবশ্যই এক্স্যাক্ট, তাই এক্স্যাক্ট এটা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই আকারে লেখা যাচ্ছে। এক্স্যাক্টকে ইন্টিগ্রেশন করো, তাহলে 2 প্লাস বি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইজিক্যাল টু এম ডিএক্স। ইন্টিগ্রেশন করো, তাহলে কত আসছে, এখান থেকে ইন্টিগ্রেশন করলে আসছে তোমাদের দেখো, আচ্ছা এটা ইন্টিগ্রেশন করার দরকার নাই, তোমাদের তো রিলেশন বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি, এক্স্যাক্ট যেহেতু ডেল এম ডেল ওয়াই ইজিক্যাল টু ডেল এন ডেল এক্স হবে, আর এম এইটা ডেল এম ডেল ওয়াই কত আসছে দেখো 2বি ওয়াই বাই এক্স স্কোয়ার আসছে। ঠিক আছে, আর ডেল এন ডেল এক্স কত আসছে মাইনাস সি ওয়াই বাই এক্স স্কোয়ার। তাহলে ওয়াই বাই এক্স স্কোয়ার দুদিক থেকে আউট হয়ে যাচ্ছে, 2b ইজিক্যাল টু মাইনাস সি, তার মানে 2b প্লাস সি ইজিক্যাল টু 0। তার মানে তোমাদের আসছে সি এর অপশানটা। ঠিক আছে, নেক্সট 3 দাগে দেখো 3 দাগে বলেছে দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন x square y plus x y square into dx plus x cube by 3 plus x square y plus sin y into dy is equal to 0 is এর অপশানে দিয়েছে x কিউ y by 3 plus x square y square by 2 plus cos y is equal to c। বি এর অপশানে x কিউ y by 3 x square y square by 2 minus cos y is equal to c। সি এর অপশানে দিয়েছে এক্স কিউ বাই 3 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস কস ওয়াই ইজিক্যাল টু 0, আর ডি এর অপশানে দিয়েছে এক্স কিউ বাই 3 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস কস ওয়াই ইজিক্যাল টু সি। ঠিক আছে, তো দেখো একটা জিনিস আমাদের কি বার করতে বলেছে না, সলিউশন। দেখো বলেছে দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা, তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার আমাদের কী বার করতে বলেছে, সলিউশন। ঠিক আছে, তো আমরা প্রথমেই কি দেখবো বলো তো, যে এইটা এক্স্যাক্ট হচ্ছে কি হচ্ছে না। তাহলে এম আছে, ডেল এম ডেল ওয়াই এর মান কত হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy, আর ডেল এন ডেল এক্স এর মানও দেখো কত আসছে 3 থেকে কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy আসছে। তাহলে দুটো সেম হচ্ছে, অতএব এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে আমি ইন্টিগ্রেশন এম ডিএক্স করবো, সলিউশন বার করতে বলেছে এইটাই। তাহলে ইন্টিগ্রেশন এম ডিএক্স মানে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স, তার মানে আসছে তোমাদের কত এক্স কিউ ওয়াই বাই 3 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2। ঠিক আছে, আর ইন্টিগ্রেশন এন ডিওয়াই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন এক্স কিউ বাই 3 প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই ইন্টু ডিওয়াই, তাহলে ইকুয়াল টু কত আসছে এক্স কিউ ওয়াই বাই 3 হয়েছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস কস ওয়াই। ঠিক আছে, তাহলে জেনারেল সলিউশন কত আসছে এক্স কিউ ওয়াই বাই 3 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস
cos x ইজিক্যাল টু সি আসবে, তার মানে তোমাদের মাইনাস, তার মানে বি এর অপশানটা ট্রু হচ্ছে। ঠিক আছে, বি এরটাতেই দেখো তোমাদের মাইনাস কস ওয়াইটা আছে। ঠিক আছে, নেক্সট তোমাদের 4 দাগের প্রবলেম দেখো। চারের দাগের প্রবলেম বলেছে ইফ y1 dash x is equal to 3y1x plus 4y2x and y2 dash x is equal to 4y1x plus 3y2x, okay, then y1x is বলে এর অপশানে বলে দিয়েছে c1 e to the power x plus c2 e to the power 7x, বি এর অপশানে বলেছে c1 e to the power x plus c2 e to the power minus 7x, সি এর অপশানে বলেছে c1 e to the power minus x plus c2 e to the power 7x, আর ডি এর অপশানে বলে দিয়েছে c1 e to the power minus x plus c2 e to the power minus 7x। ঠিক আছে, তো দেখো তোমাদের একটা জিনিস, এটাকে কি করতে হবে বলো তো, দুটোকে ডি দিয়ে আগে আমরা লিখে নেব। ঠিক আছে, তাহলে প্রথম ইকুয়েশনটা দেখো, প্রথম ইকুয়েশনটা থেকে ডি মাইনাস 3 ইন্টু কত লিখতে পারবো y1, এই যে এই দুটোকে এক কাছে করলাম, ইকুয়াল টু, আচ্ছা মাইনাস দিয়ে লেখো মাইনাস 4y2 ইকুয়াল টু 0, এক্সগুলো লিখলাম না। ঠিক আছে, আর দ্বিতীয় ইকুয়েশনটা থেকে আমরা কি পাবো বলো তো, 4y1, ঠিক আছে, প্লাস 3 মাইনাস ডি ইন্টু y2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এইটার সঙ্গে আমাকে y1টা রাখতে হবে, তাহলে এর সাথে কত গুণ করবো, y2টাকে কাটতে গেলে 3 মাইনাস ডি গুণ করব, আর এটার সাথে কত গুণ করবো, -4 গুণ করব। ঠিক আছে, দিয়ে দেখো যখন এই দুটো কেটে যাচ্ছে, এইগুলো এই জায়গাটায় আসবে কত, তোমাদের ক্যালকুলেশন করলে আসছে ডি স্কোয়ার মাইনাস 6d, ঠিক আছে, -7 ইন্টু y1 ইকুয়াল টু 0, তার মানে m স্কোয়ার মাইনাস 6m মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে m এর মান আসবে কত না, একটা আসবে -1 আর একটা আসছে 7, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন হবে y ইজিক্যাল টু y1 ইজিক্যাল টু কত, c1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার 7x, তার মানে তোমাদের সি এর অপশানটা ট্রু হবে। ঠিক আছে, নেক্সট 5 দাগের প্রবলেম। 5 দাগে দেখো, 5 দাগে প্রবলেম বলেছে তোমাদের কি না, the solution of the initial value problem x y dash minus y is equal to 0 with y1 is equal to 1 is, এর অপশানে বলে দেওয়া আছে y of x is equal to x, বি এর অপশানে বলে দিয়েছে y of x is equal to 1 by x, সি এর অপশানে বলেছে y of x is equal to 2x minus 1, আর ডি এর অপশানে বলে দেওয়া আছে y of x is equal to 1 by 2x minus 1। ঠিক আছে, দেখো কি বলেছে, দ্য সলিউশন অফ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। একটা জিনিস মাথায় রাখবে, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কেন বলেছে, কারণ আমার ইনিশিয়ালি ভ্যালুটা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যেটা করব, এটার থেকে আগে সলিউশনটা বার করব। ঠিক আছে, ওয়াই ড্যাশ মানে ডিওয়াই ডিএক্স, তাহলে ও এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, তার মানে ln ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু ln সি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স সি, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে,
এবার তোমাদের দেওয়া আছে কি ওয়াই অফ 1 এর মান 1, মানে এক কথায় 1 ইজিক্যাল টু সি, সি এর মান তাহলে 1 আসছে, ঠিক আছে। তাহলে এখানে বস করা ওয়াই ইজিক্যাল টু কত আসছে এক্স, তাহলে ওয়াই ইজিক্যাল টু এক্স মানে ওয়াই এক্স ইজিক্যাল টু এক্স, তার মানে এর অপশানটা ট্রু হবে, ঠিক আছে। নেক্সট 6 দাগের প্রবলেম দেখো, ছয়ের দাগের প্রবলেম কি বলেছে, দ্য জেনারেল সলিউশন of the differential equation 6x square minus e to the power minus y square into dx plus 2xy e to the power minus y square dy is equal to 0 is এর অপশানে বলে দিয়েছে x square into 2x minus e to the power minus y square is equal to c, b এর অপশানে বলেছে x square into 2x plus e to the power minus y square is equal to c, c এর অপশানে বলেছে x into 2x square plus e to the power minus y square is equal to c, d এর অপশানে বলে দিয়েছে x into 2x square minus e to the power minus y square is equal to c, ঠিক আছে। তো দেখো তোমাকে কি বলেছে, জেনারেল সলিউশন বার করতে বলেছে, ঠিক আছে। তো এটাকে আমরা প্রথম দেখব যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই আকারে আছে, এখান থেকে দেখব ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স আসছে কিনা। তাহলে ডেল এম ডেল ওয়াই এর মান কত হচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে প্লাস, তাহলে 2y ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডেল এন ডেল এক্সের মান কত হচ্ছে 2y ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে দুটো ইকুয়াল হচ্ছে, তার মানে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ইন্টিগ্রেশন এম ডিএক্স করবো ইকুয়াল টু ইন্টিগ্রেশন 6x স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স, তাহলে আসছে কত 3x কিউ, না 3 নয় 2x কিউ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ইন্টিগ্রেশন এন ডিওয়াই এর মান কত আসছে 2xy ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়াল টু, দেখো এই জায়গাটাকে এই যে মাইনাস একটা নিয়ে এলাম, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি অফ মাইনাস ওয়াই স্কোয়ার করতে পারি, তাহলে ইকুয়াল টু মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক কথায় এটাকে যদি একসাথে করা হয় তাহলে এক্স একটা কমন নিতে পারবে, 2x স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, অ্যান্সার আসছে, ঠিক আছে। তাহলে ডি এর অপশানটা ট্রু হচ্ছে তোমাদের। ওকে, নেক্সট 7 দাগের প্রবলেম দেখো, 7 দাগের প্রবলেম কি বলেছে, 7 দাগে দ্য orthogonal trajectories of the curve y is equal to 3x cube plus x plus c আর বলে এর অপশানে বলেছে 2 tan inverse x প্লাস, আচ্ছা tan inverse 3x প্লাস 3 ln mod y ইকুয়াল টু কে, বি এর অপশানে বলেছে 3 tan inverse 3x প্লাস 3 ln mod y ইজ ইকুয়াল টু কে, সি এর অপশানে বলে দিয়েছে 3 tan inverse 3x প্লাস না এটা মাইনাস 2 ln mod y ইজ ইকুয়াল টু কে, আর ডি এর অপশানে বলে দেওয়া আছে 3 ln mod x মাইনাস
টু ট্যান ইনভার্স ওয়াই ইজিক্যাল টু কে। ঠিক আছে, তো দেখো কি বলে দেওয়া আছে তোমাদের, বলা আছে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। তো অর্থোগোনাল ট্র্যাজেক্টরি তোমাদেরকে বার করতে গেলে প্রথম ওইটাকে ডিফারেন্সিয়াল করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করার পর আমরা কি করব, এটাতে ডিওয়াই ডিএক্স এর জায়গায় মাইনাস ডিএক্স ডিওয়াই বস করাবো, তাই তো। তাহলে প্রথম ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 9x² প্লাস 1 এটা আসছে। ঠিক আছে, এবার অর্থোগোনাল ট্র্যাজেক্টরির জন্য ডিওয়াই ডিএক্স এর জায়গায় মাইনাস ডিএক্স ডিওয়াই করবো, ইকুয়াল টু 9x² প্লাস 1। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে অর এখান থেকে দেখো ও সরি এটা y² হবে। তাহলে এখানটা 2y থাকবে, এখানটা হচ্ছে মাইনাস 2y ডিএক্স ডিওয়াই। ওকে, তাহলে মাইনাস 2y ডিএক্স ডিওয়াই এটা হলো। তাহলে এখান থেকে মাইনাস 2 ডিএক্স বাই 9x² প্লাস 1 ইজিক্যাল টু ডিওয়াই বাই ওয়াই আসছে। ঠিক আছে, এরপরে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন যখন করব দেখো এখানটায় 9 আছে, তো তাহলে আমাকে 3x² তার মানে ওপরে একটা 3 নিয়ে আসতে হবে। আর ওপরে যখনই 3 আসবে নিচেও একটা কিন্তু 3 আসবে। তাহলে আমরা এই মাইনাসটাকে এইদিকে নিয়ে যাব, 2/3 ইন্টু দেখো ট্যান ইনভার্স 3x আসছে ইকুয়াল টু মাইনাস ln mod y প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট কে নিয়ে নাও। তাহলে কে না নিয়ে এটা কে ড্যাশ নাও। তাহলে 2 ইন্টু ট্যান ইনভার্স 3x, এখানটা মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, 3 ইন্টু ln mod y ইকুয়াল টু 3 কে ড্যাশ, তার মানে কে একটা অন্য কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে তোমাদের এর অপশানটা ট্রু হবে। ওকে, নেক্সট 8-এর দাগে দেখো 8-এর দাগে কি বলেছে, 8-এর দাগে প্রবলেম, the general solution of y double dash minus m² y equal to 0 is, এর অপশানে বলেছে সাইন হাইপারবোলিক mx c1 আছে একটা প্লাস c2 cos হাইপারবোলিক mx। বি এর অপশানে বলে দেওয়া আছে c1 cos mx c2 sin mx। সি এর অপশানে বলেছে c1 cos mx প্লাস c2 sin হাইপারবোলিক mx। আর ডি এর অপশানে c1 cos হাইপারবোলিক mx প্লাস c2 sin mx। ঠিক আছে, দেখো তোমাদের এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাকে কি বার করতে হলো, যে জেনারেল সলিউশন। তাহলে জেনারেল সলিউশনের আমরা মান বার করব। তো আমরা ইন জেনারেলসে m² ধরে করতাম, এখানে কি করব m² মাইনাস m² ইকুয়াল টু 0। তাহলে m² সমান m², n সমান কত হচ্ছে প্লাস মাইনাস m। ওকে, অক্সিলারি ইকুয়েশনটা। তো এখান থেকে n এর মান প্লাস মাইনাস m হচ্ছে, তার মানে দেখতে গেলে ই টু দি পাওয়ার দিয়ে লিখতে হয়, কিন্তু ই টু দি পাওয়ার দিয়ে না লিখলেও তোমরা কিন্তু হাইপারবোলিক ফাংশন দিয়ে করতে পারো। এখানে কি আসবে c1 ইন্টু সাইন হাইপারবোলিক mx প্লাস c2 ইন্টু কস হাইপারবোলিক mx, এটা একটা সূত্র। ঠিক আছে, তাহলে এর অপশানটা ট্রু হবে। নেক্সট তোমাদের 9-এর দাগের প্রবলেম 9। ঠিক আছে, তো 9-এর দাগের প্রবলেম কি বলেছে, দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন x dy is equal to y plus x e to the power minus y by x into dx is given by, এর অপশানে দেওয়া আছে e to the power minus y by x
ইজ ইকুয়াল টু ln x প্লাস সি। বি এর অপশানে দেওয়া আছে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু ln x প্লাস সি। সি এর অপশানে দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ln x প্লাস সি। আর ডি এর অপশানে দেওয়া আছে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। ঠিক আছে, দেখো আমাদের কি বার করতে বলেছে, জেনারেল সলিউশনটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো প্রবলেমটা কি দিয়ে দিয়েছে না, এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ডিএক্স, এটা দেওয়া আছে, তাই তো। তাহলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা এটাকে দেখো আমরা ওই ডি আকারে লেখার মতন করে চেষ্টা করব সাজাতে। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াইটা একটা আছে, ওইটাকে দেখো কিভাবে লিখবো আমরা। তাহলে এখান থেকে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ডিএক্স, এই জিনিসটা লিখতে পারি। ঠিক আছে, এইখানটা একটা এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে ই টু দি পাওয়ার কি আর ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স করে দিলাম, মাইনাসটা উপরে উঠলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার করলাম। তাহলে এখানটায় ডিএক্স বাই কত আসবে এক্স। ঠিক আছে, একটা এক্স কেটে যাচ্ছে। ওকে, তাহলে অর ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু ডি অফ ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু ডিএক্স বাই এক্স, এটাকে ইন্টিগ্রেশন করো। তাহলে কত আসছে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু ln x প্লাস সি। তার মানে কতর অপশানটা আসছে, ডি এর অপশানটা ট্রু হচ্ছে, ডি। ঠিক আছে, নেক্সট না ডি এর অপশানটা ঠিক নয়, সরি ডি এরটা নয়, বি এর অপশানটা ট্রু হচ্ছে, এটা ln নেই, বি এরটা ln আছে। ওকে, নেক্সট 10-এর দাগের লাস্ট কোশ্চেন দেখো। 10-এর দাগে কি বলেছে, the general solution of x square d2y dx2 minus 5x dy dx plus 9y is equal to 0 is এর অপশানে বলেছে c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার 3x। বি এর অপশানে বলেছে c1 প্লাস c2 log x মানে ln x ইন্টু এক্সএস কিউ। আর সি এর অপশানে বলে দেওয়া আছে c1 প্লাস c2x ইন্টু এক্স স্কোয়ার। আর ডি এর অপশানে বলেছে c1 প্লাস c2 ln x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদেরকে প্রথমেই দেখতে হবে কি বলেছে, জেনারেল ইকুয়েশন সলিউশন বার করতে বলেছে। তো এটা দেখো হোমোজিনিয়াস ইকুয়েশন, তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন মানে আমাদেরকে পুটিং করেই করতে হবে। ঠিক আছে, ধরে নিলাম জেড ইজ ইকুয়াল টু লগ এক্স। ওকে, তাহলে এখান থেকে ডিডি জেড ইজ ইকুয়াল টু কত পাবে, এক্স ডিডি এক্স ইকুয়াল টু d1 ধরলাম, এক্স স্কোয়ার d2 dz2 ইজ ইকুয়াল টু কত হয় d1 ইন্টু d1 মাইনাস 1। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা যদি কনভার্ট করি কেমন আসবে, d1 ইন্টু d1 মাইনাস 1 মাইনাস 5 ইন্টু d1 প্লাস 9, এটাকে পুরোটা ব্র্যাকেট দিয়ে y ইজ ইকুয়াল টু 0। তাহলে আসছে কত ইকুয়েশনটা দেখো, d1 স্কোয়ার মাইনাস 6d1 প্লাস 9 ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। তাহলে অক্সিলারি ইকুয়েশন আসবে এম স্কোয়ার মাইনাস 6m প্লাস 9 ইকুয়াল টু 0। তার মানে m মাইনাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে m ইজ ইকুয়াল টু 3,3, তাহলে 3,3 হচ্ছে সলিউশনটা যদি করি, y ইকুয়াল টু কত হবে c1 প্লাস c2z ইন্টু ই টু দি পাওয়ার 3z, এটা আসবে। তাহলে ইকুয়াল টু c1 প্লাস c2, z মানেই ln x, এটা লগ না নিয়ে ln লিখবে, ln x। ঠিক আছে,
হলো, আর e⁻³ z মানে x³ তাহলে তোমাদের বি এর অপশানটা ট্রু হচ্ছে। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানেই। নেক্সট ক্লাসে আমি আরও 10টি কোশ্চেন অ্যান্সার নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।